এখানে একটা ঘর দেখাচ্ছি, ওইদিকে অসংখ্য পরিমাণ ঘর আছে, সাথে ওরা মেরাও পালে, অনেক মেরা। এখানে অবশ্য একটু কম আছে, কিন্তু আরো অনেক অনেক প্রচুর পরিমাণে মেরা আছে। আর এইদিকে শুধু যেদিকে যাব ওইদিকে শুধু গ্রিন হাউসের এরিয়া। ঠিক আছে, তো আমরা ভিতরে যাচ্ছি, অবশ্যই দেখাবো গ্রিন হাউসের সিস্টেম গুলা। দেখেন কি কি পরিমাণ সেফটি ওদের জন্য হবে, যেমন নতুন বউ পর্দাশীল, একবারে পর্দার মধ্যে। দেখেন কয়টা গেট পার হইতে হয়। এই একটা গেট, এই হচ্ছে আরেকটা গেট। এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন হাউস, টমেটোর বাগান। এরকম অসংখ্য বাগান এখানে আছে। ঠিক আছে, তো আপনাদেরকে আজকে ওদের প্রক্রিয়াটা কিছুটা আপনাকে দেখাবো। আপনাদের কাছে হয়তোবা ভালো লাগতে পারে, হয়তোবা বুঝতে পারবেন যে আমাদের দেশও এরকম ভাবে গ্রিন হাউস করে অনেক লাভবান হতে পারবেন। আমরা যখন বাল্টি করে টমেটোগুলো নিয়ে আসি, তখন এখানে আপনার ক্যারেট করা হয় এবং প্রচুর পরিমাণের বাছাই করা হয়। এত বাছাই বলার বাইরে। এক একটা টমেটো সামান্য একটু খুঁত থাকলেই সেটা বাতে চলে যায়, একবার বাত। এটা আর কোনো কাজে লাগবে না, এটা ড্যামেজ মালে চলে যাবে। সে এটা টমেটো বাঁচতেছে, ওর নাম হচ্ছে ইসমাইল ও মরক্কোরি। তো যাই হোক, সে আমাদেরকে প্রচুর পরিমাণে সাপোর্ট দেয়, হেল্প করে। এখন দেখাবো আসলে কিভাবে টমেটো গাছের গোড়ার মধ্যে ওরা চারাগুলি কিভাবে রোপণ করছে এবং টমেটো গাছের গোড়ার মধ্যে কিভাবে পানি দেয়। এটা হচ্ছে একটা পাইপ, পানির পাইপ, দুই সাইডে দুইটা পাইপ দেওয়া থাকে। এই পাইপের মাধ্যমে ওরা টমেটো গাছের মধ্যে দিনে একবার বা দুবার পানি দেয়। দুপুরবেলা হয়, তা না হলে বিকালে বা সন্ধ্যার দিকে এরকম পানি দেয়। এবং এক একটা ওদের যে সিস্টেম, প্রতিটা গোড়ার মধ্যে শুধু জৈব সার এবং বালি। এই একটা টমেটো, আমি যে টমেটোটা এখন দেখাচ্ছি, এই টমেটোটা বাদ, এটা কখনোই হবে না, এটা টোটালি পড়ে যাবে, এটা নষ্ট হয়ে গেছে। এই যে সামান্য একটু ক্ষত, একটু ছিদ্র থাকলে এই মালটা আর চলবে না। ঠিক আছে, এই মালটা বাদ হয়ে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।